আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে আমাদের উত্তরা যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, অগ্নিকাণ্ড ঘটে গেল। তো আমরা ওই সমস্ত শিশুদের জন্য দোয়া করি যারা শহীদ হয়ে গিয়েছে, জান্নাতে আছে, এবং যারা অসুস্থ অবস্থা হসপিটালে বেডে আছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমরা এরকম অগ্নিকাণ্ডতে সবচাইতে যেটা পড়তে পারি সেটা হচ্ছে যে সূরা আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়াসসালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন নমরুদ অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করলেন, ফেলে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া পড়েছেন যে আল্লাহ তাআলা সেই দোয়াটা, আল্লাহ তাআলার সেই আহ্বানটা আগুনে ফলানোর পরে আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়াসসালামান। ইয়া ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য এমন শান্তিময় হয়ে যাও, এত উত্তপ্ত হইও না যাতে ইব্রাহিম কষ্ট পায়, জ্বলে পড়ে যায়, আবার এত ঠান্ডা হইও না যাতে তার ঠান্ডার কারণে অসুস্থ হয়, মানে একদম শান্তিময় যেন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আর একটা দোয়া পড়তে পারি যখন আমাদের বিপদ আপদ লেগে আছে। দোয়াটা হচ্ছে যে সূরা আম্বিয়াতে হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন যে ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। তিনি তার কওমকে দাওয়াত দেওয়ার পর তার কওম যখন তার দাওয়াতে সাড়া দিচ্ছ না, ফাযান্না আল্লান নাকদির আলাইহি, তিনি মুগাদিবান, তিনি রাগ করে চলে গেলেন ওই অবস্থান থেকে, ওই জায়গা থেকে। তখন তিনি আল্লাহর কাছে দেখলেন যে আল্লাহ ইলাহা, এবং ফানাদা ফিজ জুলুমাত, অন্ধকার গভীর মাসের ভিতরে যখন তিনি ছিলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বললেন যে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আপনার পবিত্রতা ঘোষণা করি, নিশ্চয়ই আমি জুলুম করে ফেলেছি নিজের নফসের উপর। আমরা জানি যে আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, আল্লাহ তাআলা পরবর্তীতে তার এই ডাকে সাড়া দিলেন এবং তাকে নাজাত দিলেন। সুবহানাল্লাহ। আর আইয়ুব আলাইহিস সালাম, তার অসুস্থতা এত বেশি ছিল যে তিনি আল্লাহর কাছে বললেন আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে রহমত দিয়ে তুমি আমার সমস্ত কষ্টগুলোকে লাঘব করে দাও। আল্লাহ তাআলা তার কথা